রাজধানী ঢাকা যেন এক ধুলার নগরী, সঙ্গে যানবাহন ও শিল্প কারখানার কালো ধোঁয়ায় তিলোত্তমায় নগরীর বায়ু দূষণের মাত্রা ছাড়িয়েছে বিপদসীমা। তাই ঢাকায় নির্মল বাতাসের প্রত্যাশা এখন কেবলই বিলাসিতা। এক গবেষণায় উঠে এসেছে, ঢাকায় বসবাসকারী মানুষ গত ৯ বছরে নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছে কেবল ৩১ দিন। এ সময় খুবই অস্বাস্থ্যকর ও দুর্যোগপূর্ণ বাতাস ছিল যথাক্রমে ৬৩৫ ও ৯৩ দিন, আর ৮৫৩ দিনের বাতাস ছিল অস্বাস্থ্যকর। ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাওয়া ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত, অর্থাৎ গত ৯ বছরে রাজধানীর বায়ুমানের সূচক বা AQI এর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস এ তথ্য জানিয়েছে। ক্যাপস বলছে, দেশে বছর বছরই বায়ু দূষণ বেড়েছে। ক্যাপসের চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান বলেন, ঢাকায় গত ৯ বছরে অর্থাৎ ১০৮ মাসের মধ্যে সবচেয়ে বেশি দূষিত বায়ু ছিল ২০২৪ সালের জানুয়ারিতে। ওই মাসের সূচকে গড় বায়ুমান ছিল ৩০০ AQI স্কোর, আর সবচেয়ে ভালো অবস্থান ছিল ২০২১ সালের জুলাইয়ে। ওই মাসে গড় বায়ুমান ছিল ৯৭ স্কোর। AQI এর তথ্য অনুযায়ী ০ থেকে ৫০ পর্যন্ত ভালো বায়ু, স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর, স্বাস্থ্য সতর্কতা সহ তার জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়। আর বায়ুমান ৩০০-র বেশি থাকা মানে ওই স্থানের বায়ু খুবই বিপজ্জনক। সম্প্রতি প্রকাশিত IQAir এর তথ্য অনুযায়ী বাংলাদেশ একাধিক বছর বিশ্বের শীর্ষ দূষিত বাতাসের দেশের তালিকায় স্থান পায়। এর মধ্যে ২০২১ ও ২০২৩ সালে বাংলাদেশ ছিল শীর্ষে। বাংলাদেশের অবস্থান ২০২৪ সালে ছিল দ্বিতীয়। সেই সঙ্গে গত বছর দূষিত বাতাসের শহরগুলোর বৈশ্বিক তালিকায় রাজধানী ঢাকা ছিল ৩ নম্বরে। জেলার ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে দূষিত বাতাসের জেলা গাজীপুর। এ জেলার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা PM2.5 বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানমাত্রার চেয়ে ১৮ গুণ বেশি। অন্যদিকে সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা সিলেট। যদিও সিলেট শহরের বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে ৯.৭ গুণ বেশি। এমনকি এটা বাংলাদেশের নির্ধারিত জাতীয় আদর্শ মানের চেয়ে ৩.২৩ গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বায়ু দূষণের পরিমাণ বাড়ছে। পাশাপাশি বর্জ্য পোড়ানো, ইট ভাটা ও মেয়াদোত্তীর্ণ যানবাহন নগরীর বায়ু দূষণের বড় কারণ। এ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বনিরুজ্জামান বণিক বার্তাকে বলেন, কোনো দেশে উন্নয়ন কর্মযোগ্য হলে সেখানে বায়ু দূষণও বাড়ে, তবে সেটার একটা গ্রহণযোগ্য মান আছে। মেট্রো রেলের কাজের সময় দেখা গেছে ওই মান বজায় রেখে বায়ু দূষণ করা হয়েছে, কিন্তু অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে তেমনটা মানা হয় না। পাশাপাশি আমাদের দেশের নাগরিকরাও বায়ু দূষণের ব্যাপারে খুব একটা সচেতন না। রাষ্ট্রকেই এই বিষয়ে মূল ভূমিকা পালন করতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও ক্যাপস বায়ু দূষণ নিয়ন্ত্রণে বেশ কিছু সুপারিশ করেছে। এগুলো হলো, মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করে বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বাড়ানো, ব্লক ইট উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া, বর্জ্য পোড়ানো বন্ধ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা। এছাড়া রয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনা, বিদ্যমান জ্বালানি নীতিগুলো সংশোধন আনা, নির্মল বায়ু আইন প্রণয়ন, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায় বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিঃসরণ মান নির্ধারণ এবং এর কঠোর প্রয়োগ নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, বায়ু দূষণ প্রতিরোধে সরকারকে এখনই কঠোর হতে হবে। শুধু মানুষের সচেতনতার কথা বলা যাবে না, মানুষ প্রস্তুত রয়েছে, সরকারকে নীতি বাস্তবায়নে যেতে হবে।